প্রায় ১.৫ বছর পর বাবা আসছিল বাড়িতে, তাই জন্য চলে গেছিলাম মাছের বাজারে। বাজারে গিয়ে দেখি চারপাশে রুপোলি ইলিশের ছড়াছড়ি। বিভিন্ন দামে কিন্তু ছিল ইলিশ, ১২০০, ১৪০০, ১৬০০, ২০০০, বিভিন্ন দামে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছিল মাছের বাজারে। তো গিয়ে একটা ইলিশ পছন্দ করে নিলাম আর ইলিশও নিয়ে নিলাম। তেল কানো ফেলবেন না। ইলিশ নেওয়ার পর চলে গেলাম একটু কাতলা মাছ নিতে। ১৫ কিলো, 15 কিলো মাথাগুলো বিশাল সাইজ। কত বড়, আমার হাত এইটুকু, আর এটা মাছটা কত বড়। জ্যান্ত ট্যাংরা নোট। এরপরে নিলাম একটু জ্যান্ত ট্যাংরা। জ্যান্ত ট্যাংরা মাছ আমি অনেকদিন পরেই দেখলাম। আর তারপরে চলে গেলাম খাসির মাংসের দোকানে। এখানে কিন্তু ১০০০ টাকা করে কিলো ছিল। আর তারপরে রান্নাও করে নিয়েছিলাম মাটন কষা। বাবা তো মাটন কষা অতটা খেতে পারে না, বাবার মাংসটা কিন্তু প্রেসারে দিয়ে দিয়েছিলাম। আর কষা মাংসটাও খেতে খুবই ভালো লাগে, তো এই দিনকে ছিল মাটন কষাও। আর এরপরে ছিল কিন্তু ইলিশ ভাপা। ইলিশ ভাপা ভাতের মধ্যে দিয়ে যেমন ভালো লাগে, এই টিফিন বক্সও কিন্তু ভালো লাগে। যেহেতু অনেকটা মাছ ছিল তাই জন্য আর ভাতের মধ্যে দিইনি, যেহেতু ভাতের হাঁড়িটা ছোট ছিল তাই জন্য কিন্তু টিফিন বক্সে করেই করেছিলাম এই ইলিশ ভাপাটা। এছাড়া ছিল সিমইয়ের পায়েস। অনেকদিন ধরে ভাবছিলাম যে সিমইয়ের পায়েস করব, তো এদিনকেও বাবার জন্য সিমইয়ের পায়েস বানিয়েছিলাম, আর এটা কিন্তু গুড় দিয়ে বানিয়েছিলাম। তো এই ছিল বাবার জন্য কিছু আয়োজন।